বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো আলিপুরদুয়ার জেলা কংগ্রেসে। জেলা সভাপতি মৃন্ময় সরকারকে প্রার্থী করার প্রতিবাদে এবং তাকে বহিরাগত তকমা দিয়ে বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীদের একাংশ। এর আগে আলিপুরদুয়ার জেলার 4টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। বুধবার রাতে প্রকাশিত নতুন তালিকায় আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে মৃন্ময় সরকারের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। তাদের দাবি, জেলা সভাপতি এই কেন্দ্রের ভূমিপুত্র নন। এই আসনে কোনো স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে, যিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যুক্ত। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এদিন সকালে উত্তেজিত কর্মীরা কংগ্রেস ভবনের গেটে বড় তালা ঝুলিয়ে দেন এবং দলীয় পতাকা সহ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না বহিরাগত প্রার্থী বদলে স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে ততক্ষণ জেলা কার্যালয় তালাবন্ধই থাকবে। নির্বাচনের মুখে খোদ জেলা সভাপতির বিরুদ্ধে কর্মীদের এমন নজিরবিহীন বিদ্রোহে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আমাদের এই পার্টি অফিস। আপনারা কাকে চাইছেন প্রার্থী হিসেবে? আমরা কাউকে চাইছি না, আমরা লোকাল ক্যান্ডিডেট চাইছি। আমরা বহিরাগত ক্যান্ডিডেটকে মানব। তৃণমূল, সিপিএম থেকে আসা কতগুলো দালালকে নিয়ে এই যে সভাপতি রয়েছে বর্তমানে আলিপুরদুয়ারে, সে চলছে। গত পৌরসভা নির্বাচনে মাত্র 82খানা যে ভোট পেয়েছিল পালাকাটা মিউনিসিপ্যালিটিতে, সেই রকম প্রার্থী আলিপুরদুয়ারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার মানে ঘুরপথে এখানে শাসক দল এবং অন্যান্য বিরোধী দলকে সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা এবং এখানে চক্রান্ত হয়েছে। সেটা কোনোভাবে আমরা মানব না। কংগ্রেসকে কোনোভাবে আমরা এখানে শেষ করতে দেব না। তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।